পরে পাবো কোথায়? নির্বাচনের পরে আপনি যদি বলেন আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করি? না না, আপনার বাড়ি কোথায়? আপনাকে বলবো আপনার বাড়ি কোথায়, আপনার পাবো কোথায়? না না, আপনার বাড়ি কোথায়? ড্রাইভার বাড়ি কোথায় ভাই? কুমিল্লাতে ঢাকা কিভাবে আসলেন? না না, ঢাকা কিভাবে আসলেন? উনি তো বিচার পাশে কোথায় কিসের করতে ঢাকা কিভাবে আসলেন? আয়স্য কোথা থেকে নির্বাচন করেন? আয়স্য কোথা থেকে? আয়স্য কোথা থেকে? ঢাকা শহরে রাজনীতি করতে? না না, আরে কি করেন? আয়স্য তো আছে, কোথায় পাই সে আয়স্য? ব্যবসা করে, ব্যবসা করে তারপর ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসতো। আরে ভাই, ব্যবসা করিনি, ব্যবসায়ী কোথা থেকে? সাধারণ মানুষ দেখলাম না তো, সাধারণ মানুষ দিতে হাজি ভাইকে টাকা দিতে দেখছি, ওনাকে টাকা দিতে দেখি নাই। আমরা হাজি ভাইকে টাকা দিতে দেখছি, আমরা রাস্তায় হাঁটলো হাজি ভাইকে টাকা দিত, আপনাকে টাকা দিতে দেখি নাই। হ্যাঁ, 800 টাকা দিচ্ছে, এই 4,000 টাকা, এদিকে 4,000 টাকা দিচ্ছে ওনারে। আরে বলে টাকা দিচ্ছে না কেন? কিসের টাকা দিচ্ছে? কিসের টাকা দিচ্ছে ওনাকে? ওকে বলেন আমি খাবো, আমি খাবো। আপনি রুটি কোনো জমা দিয়ে আছে এখানে দাবি থেকে খেয়েছেন, এখন নির্বাচন করছেন, এই টাকা পাচ্ছেন কোথায়? হ্যাঁ বলেন, বলছেন। হ্যাঁ বলেন, আমি জন্মগ্রহণ করছি চাঁদপুরে। হ্যাঁ বলেন, আমার একটু বলতে দিই। হ্যাঁ বলেন। তারপরে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে যখন ইন্টার পাস করছি, ইন্টার পাসের পরে আমি ঢাকা কোচিং সেন্টারে আসছিলাম কোচিং করতে। তখন আমাকে জেলে নিয়ে গিয়েছিল, 3 মাস জেলে ছিলাম। আমি তো ছোটো মানুষ ছিলাম তখন, আমি তো এই রাজনীতি এগুলো কিছুই বুঝতাম না। তো পরবর্তীতে যখন ভার্সিটিতে আসলাম, আসার পরে হলো ছাত্রলীগ আমাদের এক রুমে রাখতো, যেখানে হলো 4 জনের। এবার আপনি ধৈর্য ধরে একটু বলেন। পরবর্তীতে দাবিতে যখন উঠলাম, আমাদের 4 জনের 40 জন রাখতো ছাত্রলীগ, আর আমাদের উপরে অত্যাচার করতো। পরে চিন্তা করলাম শেখ হাসিনা ঠিকঠাক করতেছে না, পরে আন্দোলন শুরু করলাম এবং টানা 6 বছর পড়াশোনা করছি। যখন পুরা বাস্তুজিতে 2000 ছাত্রলীগ ছিল, ছাত্র দল সহ মিলায় ওই সময় যারা ইলেকশন করছে ছাত্র দলের, ওরা আমরা 200 জন দাঁড়াইছিলাম। এবং ছাত্রদল ছিল ঢাকা মেডিকেলের গেটে, আমরা টিএসসিতে থেকে ছাত্রলীগের মুখোমুখি রাইখে মুখ রেখা কথা বলছিলাম, ঠিক আছে। এরপরে শেষ করছি, ভারতের বিরুদ্ধে তখন কথা বলা যেত, বলেন যাইতো না। তো তখন আমরা 54 দিন আমি একা আদিবাসী করতে বসেছিলাম, যাতে হলো সীমান্ত হত্যা বন্ধ করে। সীমান্ত মানুষ মানে না, ইলিয়াস আলীতে ঘুম হয়েছিল, বিরুদ্ধে বলছিল। পরবর্তীতে আমরা আন্দোলন করেছিলাম এবং আমি আন্দোলন করেছিলাম যে নয়াপল্টনের সবাই একসাথে হচ্ছিল না, পরে সবাই একসাথে চলে গেছিল না, আবার দুঃখলা মাঠে গিয়েছিল না, আবার চলে গেছিল না। বলেন বিশ্বাস করি, আমরা চাইছি যে শেখ হাসিনাকে ফালাই দিই। আমরা ইনশাল্লাহ সফল হয়েছি। কেমন কিভাবে এরকম ব্যক্তি না, সবাই মিলে, আপনি সবাই মিলিত হয়েছি, সবাই মিলে এখন তো দেখা যাচ্ছে সবাই মিলিত হয়েছি। শুধু আপনারাই বলছেন, আমরা সাধারণ আন্দোলনের সময় আমাদের বাড়ি করে থাকতে পারি না। আমার ছেলেকে বাসা থেকে পুলিশ, আমার ছেলে ফালচারে বলে, আমার ছেলেকে নেওয়ার জন্য আসছে, আমাকে বাইরে দিতে। বড় ভাই, আপনি কি বিএনপি করেন? না না, আমি বাজারের দোকানদার, আমি বাজার কমিটির লোক। আপনি বাজার কমিটির লোক, তাহলে আমার একটু শেষ করতে দিবেন? বলেন। পরবর্তীতে যখন আন্দোলন হলো, এরপরে আমরা যদি আপনি তো দেখছেন, তাহলে আমাদের দেখছেন তো বিভিন্ন টিভি মিডিয়া, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ কেউ একটা বলতে পারবে না যে শেষ করি। এবং সেই সময় যখন পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল, বন্যা হওয়ার সময় যখন মানুষের ব্যাংকে টাকা দিচ্ছিল এবং মানুষের একটি মোশন ছিল, পরবর্তীতে ছাত্ররা হলো 1-2 কোটি টাকা বিলি করতে পারছে। কারণ বৈষম্যের যে 158 জনের যে কমিটি, এটা সাধারণত পুরো বাংলাদেশের কমিটি ছিল না, আন্দোলন আগে কমিটি ছিল, পুরো বাংলাদেশে ছিল না। তো কোন কমিটি ছিল না? বৈষম্যের কমিটি তো বৈষম্যের কমিটি ছিল না, একটা লোকের কমিটি নাই, এবং সে পুরো বাংলাদেশে বিতরণ করা সম্ভব। এবং তখন বন্যা কমে গিয়েছে, তাহলে কী করবে? সরকারের একটা রিলিফ ফান্ড আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে যাই ফুল জিনিসটা হলো। আপনারা তো বলতে পারেন সরকারের ফান্ডে আমরা টাকা দিচ্ছি। আপনি যখন কথা বলেন, কথা কন, এটা তো মনে করেন কাউন্টার দিচ্ছেন। বড় ভাই শুনেন, আমি আপনার সাথে শেষ করি, তাহলে আপনি বুঝবেন। ভাই পার্সোনাল অ্যাটাক তাকে বলি করি দেয়, কখনোই পার্সোনাল অ্যাটাক করি দেয়। আপনারা করতেছেন, আপনারা করতেছেন ভাই, আপনারা করতেছেন, আপনারা করতেছেন, আমি করতেছি না। বড় ভাই শুনবেন, তারপরে হলো আমরা সেখানে জমা দেওয়া হয়েছে, আমাদের সরকারি ফান্ডে দেওয়া হয়েছে, এটা জনগণের। আমি শেষ করি ভাই। তারপরে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে, থার্ড পার্টি অডিট ডিপার্টমেন্ট দিয়ে, যারা ডেবিট ক্রেডিটটা মিলিয়ে দিচ্ছে, কোনো প্রবলেম হয় না। অনেকেই আওয়ামী লীগের অনেকেই বলছে বন্যার টাকা দেবে। এখন সাধারণত ফেসবুকে যখন একটা জিনিস ছড়ানো হয়, তখন এটাকে সাধারণ মানুষ এটা দেখা সে হলো ইয়েটা করে, প্রোপাগান্ডাটা করছে আওয়ামী লীগ। এখন এটা তো অনেকে বায়াসনেস হয়ে গেছে। এখন আমরা তো আপনাদের